আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে শুক্র শনিবার ছুটির দিনেও কনসুলার সেবা দিতে প্রবাসী সেবা কেন্দ্রে ইডিসি কাজ করে যাচ্ছে। এ কথা জানিয়েছেন জেদ্দা সেবা কেন্দ্র ইডিসির ব্রাঞ্চ ম্যানেজার নাজিম উদ্দিন। গতকাল জেদ্দায় বিশিষ্ট নাগরিকদের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন প্রবাসী সেবা কেন্দ্র জেদ্দা শাখা। প্রবাসী সেবা কেন্দ্রে আমন্ত্রিত অতিথিদেরকে অভ্যর্থনা জানান ইডিসির ব্রাঞ্চ ম্যানেজার নাজিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার কনসাল পাসপোর্ট ও ভিসা আবুল আয়েস। কোম্পানির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জাহিদ হাসান ওমর, জাহিদুল ইসলাম জুয়েল, মোহাম্মদ সোহরাব হোসেন, মাহমুদুর রহমান সুমন, ইসমাইল হোসেন অনিক, আবু সাইদ, তাহিদুল ইসলাম, ফজলুর রহমান, আব্দুল হামিদ সহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সরকারের অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র মূলত এটা প্রবাসী বাংলাদেশিদের দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের একটি পরিকল্পনা। জেদ্দা সহ সৌদি আরবের ২০টি শহরে নিরন্তর কাজ করে যাচ্ছে একঝাঁক তরুণ কর্মকর্তা। সৌদি আরবে থাকা বাংলাদেশিদের সেবা দিতে বাংলাদেশ সরকারের অনুমোদন ক্রমে সেবা কেন্দ্রের কার্যক্রম পরিচালনা হচ্ছে। কনসুলেট দূতাবাস সাপ্তাহিক ছুটিতে বন্ধ থাকলেও পাসপোর্ট নবায়ন রিইস্যু সংক্রান্ত সেবা পাওয়া যাচ্ছে বাংলাদেশে এই কার্যালয়ে। রমজানের শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা প্রবাসী সেবা কেন্দ্রের উদ্যোগে এখানে অনেক প্রবাসী একসঙ্গে ইফতারি করছে। সেবা কেন্দ্র অত্যন্ত চমৎকার ছিল এবং আমরা যোদ্ধা কমিটির অনেকেই সেখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটাই আমার আশা। আর এখানে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় এখানে, আর আমাদের এখানে শুক্রবার, বৃহস্পতি, শনিবারে খোলা থাকে, রাত্রে ৮টা পর্যন্ত খোলা থাকে। ২৫ সালের আমাদের রমজানের ইফতার মাহফিলে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পাশাপাশি যে সকল প্রবাসী রয়েছেন আমাদের মাধ্যমে সেবা গ্রহণ করে থাকেন, যারা করছেন, যারা করেননি। সেবা কেন্দ্র ইফতার ও দোয়া মাহফিলে অত্যন্ত চমৎকার ছিল এবং আমরা যোদ্ধা কমিটির অনেকেই সেখানে। ২০২৫ সালে মাহে রমজানে আপনারা সবাই আমরা একত্রিত হয়েছি। এটা আমাদের মাহে রমজানের উপলক্ষে আনন্দ। 10টা থেকে 3টা পর্যন্ত, 1টা পর্যন্ত, 1টা থেকে 4টা পর্যন্ত বন্ধ থাকে এবং 4টা থেকে রাত 10টা পর্যন্ত সময় সেবা প্রদান করে থাকে। ইফতার মাহফিলের আয়োজন আমি যাবো চমৎকার আয়োজন ছিল। আমরা সকল প্রবাসী কমিউনিটি একসাথে সবাই ইনশাআল্লাহ আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতে আমাদেরকে সেবা দিয়ে যাবেন। ইফতার পার্টিতে খুব সুন্দর এবং সহযোগী হয়েছে। সেবা কেন্দ্রে আজকে ইফতার পার্টিতে আমরা অংশগ্রহণ করছি। তো অত্যন্ত ভালো ভালো মানসিকতার মানুষ ইফতারের পার্টির ব্যবস্থা নিয়েছে, আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে। বরাবরের মতো এবারও আমাদেরকে ইফতারের দাওয়াত দিয়ে আমাদেরকে জেদ্দা শহরে যারা প্রবীণ নবীন যারা আছেন সবাইকে নিয়ে আমরা একসাথে হয়েছি। কাজকর্মে একত্রিত থাকবেন, আল্লাহ তাআলা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সব অবস্থায় আপনাদের সুস্বাস্থ্য এবং আপনাদের ভালাই কামনা করি। এখানে প্রবাসী